হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু আক্কার। শুরু করছি ম্যাথস ক্লাস 10 অ্যারিথমেটিক অর্থাৎ অনুপাত সমানুপাতের মাধ্যমিক সারের প্রশ্নপত্র। প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসে এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। একদম প্রিভিয়াস এর অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, ঠিক আছে? একদম দেখতে হবে। তো প্রথম কোশ্চেন আজকে 2008 সালে কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। 2008 সালের কোশ্চেন বলেছে এক্স ইস টু এ সমান বলেছে ওয়াই ইস টু বি সমান বলেছে জেড ইস টু সি হলে দেখাও যে, দেখাতে বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার, ঠিক আছে? সমান বলেছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার কি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে দেখাতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু সমান বলেছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। তো সলিউশন, তাহলে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি। ধরতে হবে, ধরি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান কি বলতো জেড বাই সি সমান কি কে। পাশে গিয়ে লিখতে হবে যেখানে কেটা কি বলতো নট ইকুয়াল টু কি জিরো। এক্স বাই এ সমান কি হলে এক্স সমান কত হবে এ কে, এক্স সমান কত হবে এ কে। ওয়াই বাই বি সমান কি হলে ওয়াই সমান কত হবে তাহলে একই রকম বি কে, ঠিক আছে? জেড বাই সি সমান কি হলে জেড সমান কত হবে সি কে। তাহলে বাম পক্ষ, বাম পক্ষ কি বলেছে লক্ষ্য করো ভালো করে। বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি বলেছে জেড স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা। তাহলে এর মান কি তাহলে? এর মান হচ্ছে এক্স এর মান কি তাহলে এ কে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার। ওয়াই এর মান কি তাহলে বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার। জেড এর মান কি তাহলে সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো। এখানে দেখো কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার, তিনটা ক্ষেত্রে কে স্কোয়ার কমন, তাহলে কে স্কোয়ার কমলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি তাহলে সি স্কোয়ার। তাহলে এটা কবার আছে তাহলে এটা বলো, কবার আছে? দুবার আছে। তাহলে কি লিখতে পারি তাহলে কে স্কোয়ার ইন্টু কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার কি তাহলে হোল স্কোয়ার, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। একই রকম ডান পক্ষ তো করতে হবে আমাকে, তাহলে ডান পক্ষ, ডান পক্ষ কি আছে বলেছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কি বলেছে সি জেড তার কি বলেছে হোল স্কোয়ার। তাহলে এ এক্স, তাহলে এ ইন্টু এক্স মানে কত এ কে, বি ইন্টু ওয়াই মানে কত তাহলে বি কে, সি জেড মানে কত সি কে তার হোল স্কোয়ার। তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার ইন্টু কে প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার ইন্টু কে, একই রকম সি ইন্টু সি মানে সি স্কোয়ার ইন্টু কি কে তার কি হোল স্কোয়ার। তাহলে কে 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 তিনটা ক্ষেত্রে কে কমন যাচ্ছে, তাহলে কে কমন হলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি তাহলে সি স্কোয়ার তার কি হোল স্কোয়ার। তাহলে আলাদা বের করে দাও আলাদা, তাহলে কে স্কোয়ার ইন্টু কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার তার কি হবে হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান কি তাহলে ডান পক্ষ প্রমাণিত। লিখতে পারি এখানে যে বাম পক্ষ সমান কি বলতে পারি তাহলে বলো তো সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? বুঝতে পারছো? একটু ই করো, লক্ষ্য করো, রেসপন্স করো, লাইক করে দাও যদি ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে যারা নিয়মিত ভিডিওটি দেখছো। আর যারা দেখছো না যাদের বন্ধু আছে অত শেয়ার করে দিও, একটু স্ট্যাটাসে শেয়ার করে দিও, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ঠিক আছে? পরবর্তী নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট 2008 সালে কোশ্চেন, 2018-তে এসেছিল মাধ্যমিকে, 2008 আর 2018, ঠিক আছে? তো বলেছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে দেখাও যে, দেখাতে বলেছে দেখাও যে এক্স কিউব বাই এ কিউব সমান প্লাস প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব সমান বলেছে 3xyz বাই কি বলেছে এবিসি,
ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কি ধরবো তাহলে আমরা, কে ধরে নিচ্ছি তাহলে ধরি, তাহলে ধরি এক্স বাই এ সমান কি তাহলে ওয়াই বাই বি সমান কি তাহলে জেড বাই সি, মানে ইস টু আছে মানে বায়াকে লিখতে পারি, তাহলে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কি তাহলে কে, পাশে কি লিখবো, কেটা নট ইকুয়াল টু কি জিরো, কে একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে, তাহলে এক্স বাই এ সমান এ হলে কত হবে, এক্স সমান কত হবে তাহলে এ কে, একই রকম ওয়াই সমান কত হবে তাহলে বি কে, একই রকম জেড সমান কত হবে তাহলে সি কে, ঠিক আছে, তাহলে এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, জেড এর মান পেয়ে গেলাম, তাহলে চেয়েছে কি এক্স কিউব বাই এ কিউব, তাহলে বাম পক্ষ দেখে নাও, তাহলে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই কি তাহলে সি কিউব, তাহলে এক্স এর মান কি তাহলে এ কিউব এ কে, তাহলে এ কিউব কে কিউব বাই কত হবে এ কিউব প্লাস ওয়াই এর মান কি তাহলে বি কিউব কে কিউব, তাহলে বি কিউব কে কিউব বাই কত হবে বি কিউব, একই রকম জেড এর মান কি তাহলে সি কিউব কে কিউব বাই কত হবে সি কিউব, তাহলে দেখো সি কিউব সি কেটে যাচ্ছে, বি কিউব কেটে যাচ্ছে, এ কিউব কেটে যাচ্ছে, তাহলে দেখো কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব কত হচ্ছে তাহলে কে কিউব 1 1 1 মানে কি 3, তাহলে 3 কে কিউব, ঠিক আছে। এবার ডান পক্ষ হচ্ছে কি বলেছে, ডান পক্ষ 3xyz বাই কি বলেছে এ বি সি, তাহলে 3 ইন্টু এক্স মানে কি তাহলে এক্স মানে হচ্ছে এ কে, ওয়াই মানে কি হচ্ছে বি কে, জেড মানে কি হচ্ছে সি কে বাই কি তাহলে এ বি সি, তাহলে 3 এখানে এ এ বি বি কেটে যাচ্ছে সি সি কেটে যাচ্ছে, তাহলে 3 ইন্টু এ কে 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 মানে 3 কে কিউ, ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমাধান কি তাহলে ডান পক্ষ, তাহলে প্রমাণিত, তাহলে বাম পক্ষ সমাধান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত, ঠিক আছে, সবাই বুঝতে পারছো, রেসপন্স করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দাও চ্যানেলটিকে, ঠিক আছে, বলো কেমন লাগছে সেশনটি বলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। প্রিভিয়াস ইয়ার অঙ্ক 2008 সালে কোশ্চেন করলাম, 2018 সালে কোশ্চেন করলাম, তা আশা করছি সবাই বুঝতে পারছো, ভালোভাবে পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, সফলতা নিশ্চিত, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আমরা নতুন টপিক নতুন অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।